তো ম্যাট্রিক্স রিসেন্ট ইয়ার্সে এই ম্যাট্রিক্স শব্দটা অনেক বেশি পপুলার হয়েছে আমাদের মধ্যে। আমরা সবাই চাই এই ম্যাট্রিক্স থেকে বুঝতে, সবাই চাই এই ম্যাট্রিক্স থেকে বের হতে, বাট উই ডোন্ট হ্যাভ দ্য রিয়েল আনসার। আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে, আমাদের নিজের অজান্তে আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে। আমরা ভেড়ার পালের মতন কন্ট্রোল হয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছে এবং কোনো প্রশ্নও করতেছি না। সো আজকে এই ম্যাট্রিক্স নিয়ে কথা বলি এবং এই ম্যাট্রিক্স এর সব থেকে বড় ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট, ওকে নিয়ে কথা বলি। চলো। অ্যান্ড্রু টেটের ম্যাট্রিক্স মানে হইতেছে 9 to 5 জব, র্যাট রেস এবং উই হ্যাভ টু বি সাকসেসফুল, এইসব কথাবার্তা বলেই সে নিজেকে এস্টাবলিশ করছে এবং একটা সময় সে অনলাইনে সব থেকে ট্রেন্ডিং মানুষ ছিল, ডিসপাইট অফ তার নিজস্ব কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নাই। আমরা তার পিছনে এতটাই পাগল হয়ে গেছিলাম যে সে গুগল সার্চে হি ওয়াজ দ্য টপ সার্চ ম্যান অন গুগল, এবং তার নিজের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও সে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গাতে ব্যাপক ভাইরাল। সোশ্যাল মিডিয়া খুললেই শুধু অ্যান্ড্রু টেটের ভিডিও এবং হোয়াটস দ্য কালার অফ ইয়ার বুগাটি শোনা যায়। আমাদেরকে অন্ধকার জগৎ থেকে বের হওয়ার কথা বলছে, আমাদেরকে সাকসেসফুল হওয়ার কথা বলছে, আমাদেরকে লাইফের আসল মিনিং দেখাইছে। এন্ড উই বাঙালি ওয়ার, ও মাই গড, ড্যাডি ইজ সেইং সো মাচ শিট। বাট এইসব আওয়াজচোদা বোকাচোদারা কোনো সময় এটা চিন্তা করে না যে আমি যারা আইডিয়ালাইজ করতেছি সে তার ব্যাকগ্রাউন্ডটা কি, সে কিভাবে তার নিজের টাকা কামাইছে, সে কি করে, তার মানসিকতা কেমন। অ্যান্ড্রয়েডের নিজের অনেক ইন্টারভিউতে বলছে যে সে তার প্রথম টাকাগুলো কামাইছিল হলো ওয়েবক্যাম বিজনেসের মাধ্যমে। সে একটা কিক বক্সার, তো তার জন্য সে কিক বক্সিং এর জন্য যখনই কোনো টুর্নামেন্ট খেলতে যেত এবং ম্যাচ খেলতে যেত, সেই ম্যাচের যে রিঙ্গাল থাকে, ওই যে যারা নাম্বার দেখায়, তো তাদেরকে ডেটে নিয়ে যাওয়ার একটা রিচুয়াল আছে। তো এইভাবেই তার অনেকগুলো গার্লফ্রেন্ড হয় এবং সেই গার্লফ্রেন্ড গুলো একটা সময় যখন অ্যান্ড্রয়েড বলে যে আমি একটা দিন সারা দিন পার করছি রুমের মধ্যে বসে, যতক্ষণ পর্যন্ত না আমি রিচ হওয়ার একটা আইডিয়া বের করি ততক্ষণ পর্যন্ত আমি একটা রুমে নিজেকে বন্ধ করে রাখছিলাম। তো এটা খুবই ফেমাস লাইন। তো এটার মাধ্যমে সে আইডিয়াটা কি বের করে জানেন, যে আমার তো অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তাদেরকে আমি অ্যাপ্রোচ করি এবং তাদেরকে দিয়ে আমি ওয়েবক্যাম বিজনেস চালাবো। ওয়েবক্যাম বিজনেসটা কি, বর্তমানে যে অনলি ফ্যান্সটা আছে, অনলি ফ্যান্স সাবস্ক্রিপশন দিয়ে মেয়েরা যে বিভিন্ন রকম জিনিসপত্র করে, অশ্লীল কর্মকাণ্ড, সেগুলা। তো তার বিটা ভার্সন করতে হলো অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড করলো কি, তার কয়েকটা গার্লফ্রেন্ড ছিল, অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল, তাদের মধ্যে ফোন দিয়ে যোগাযোগ করে এবং কয়েকজন রাজি হয়ে যায় এবং সেগুলো নিয়ে সে ব্যাকগ্রাউন্ডে বসে, সে আর তার ভাই ক্রিস্টান টেট, ওরা মেসেজিং এবং যে কনভারসেশনটা সেটা করতো এবং সামনে মেয়ে বসে থাকতো এবং সে মেয়ে যাতা করতো। তুমি বুঝতে পারছো কি বলতেছি? তো এইভাবেই সে তার প্রথম $500,000 বা $1,000,000 কামায় এবং তারপর তার অন্যান্য বিজনেস গুলো যায়। এত বড় হিপোক্রেট এই অ্যান্ড্রয়েড, যে মেয়েদের দিয়ে তার একটা সময় পেট চলতো, সে মেয়েদের নামে, মেয়ে সমাজের নামে যে বিভিন্ন রকমের আজাইরা কথাবার্তা, ফালতু কথাবার্তা, মিসোজনিস্টিক যেটাকে বলে আর কি, ওরকম কথাবার্তা বলতো এবং এটা বইলা সে ভাইরাল হয়। বিচ ছাড়া কোনো মেয়েকে সে অ্যাড্রেসই করতো না, মানে মেয়েদের জন্য তার নিম্নত্ব কোনো সম্মান নাই। আমি বলতেছি না সব মেয়েরা ভালো, বেশিরভাগ গোল্ড ডিগার হয়ে গেছে। ওয়েস্টার্ন কালচারে তো বেশিরভাগ গোল্ড ডিগার এবং বাংলাদেশের কালচারেও ইনফ্লুয়েন্স হইতেছে, এন্ড ইট ইজ এ ডিসগ্রেস টু আওয়ার কালচার। একটা জিনিস ইমাজিন করো যে তোমার কারোর সাথে রিলেশনশিপ ছিল বা তোমার একজন মেয়ে ফ্রেন্ড এবং তুমি তাকে বলতেছো যে চল একটা বিজনেস শুরু করি। কিসের বিজনেস শুরু করি? অনলাইন প্রস্টিটিউশনের। মাই গড, মানে এটা কোনো সাধারণ বা মানুষ, মানে স্বাভাবিক মস্তিষ্কের মাইন্ড এটা আসবে না। অ্যান্ড্রয়েডের মাথায় এটা আসছিল এবং আমাদের বাঙালি আবালচোদারা তার এই ফলো করে, তাকে দেখে ভাবে যে আমি সিগমা হয়ে যাব, টপ জি হয়ে যাব। একটা মাদারচোদ মার্কা ইনফ্লুয়েন্সার আছে, তারা নিজেদের বায়োতে লিখে দেয় টপ জি। আইসা সাইরা মোটিভেশনের নামে স্বপ্ন বিক্রি করতেছে, লাইক দেয়ার বাপে যেরকম ভাবে করছে, দেখাইছে বুগাটি, দেখাইছে এরকম টাকা, এত নারী, এসব দেখায়। সেটা কি করছে, রিয়েল ওয়ার্ল্ড এবং হাসলাস ইউনিভার্সিটি নামে দুইটা কোর্স বের করছিল। কোর্স বেচে সেরা সে আগে যতটা বড় লোক ছিল, নিজের যতটা বড় লোক দেখাইছে, তার থেকে বেশি বড় লোক হয়ে গেছে। বিকজ এগুলো সব কোর্সের মধ্যে বালঝাল কিচ্ছু শেখায় না। যে জিনিসটা তুমি ইন্টারনেটে ফ্রিতে শিখতে পারতা ইউটিউব বা অন্যান্য রিসোর্স ঘাইটা, সেটার জন্য তোমার কাছ থেকে $5,000 $6,000 করে নিব এবং তোমার আমার মতন আবাল চোদা এরকম 100 1000 মানুষও যদি কিনে নেয় তাহলে সে কিন্তু মিলিয়নিয়ার হয়ে গেল। এবং এইভাবেই অনলাইন গুরুদের কালচারটা চলে। অ্যান্ড্রয়েড প্রথমে এসে সেটা অনেক ভালো কিছু দেখাইছে, বলছে মেট্রিক্স কি, এই 9 to 5 হইতেছে একটা ট্র্যাপ, এই জব বাদ দাও, বিজনেস করো, নিজে কোনো কিছু করো। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, বাট তুমি মানে হইতেছে কি, একটা মিথ্যা যেটা সত্যের খুব কাছাকাছি, সেটা কিন্তু প্রেডিক্ট করা খুবই কঠিন, সেটা ধরা খুবই কঠিন এবং সেই গেমটা খেলছে হলো অ্যান্ড্রয়েড। এবং আমাদের যুব সমাজ যারা অ্যান্ড্রয়েড এর মতন মানুষকে ফলো করে, অ্যান্ড্রয়েড, ইমান গাজ্জি, হামজা, এদেরকে ফলো করে, প্রথম কথা হইতেছে এদের মাইন্ডসেটের সমস্যা আছে। এরা
অ্যান্ড্রু হামজা এরা কিন্তু ওয়েস্টার্ন কালচারের, এবং ওয়েস্টার্ন কালচারের মেন কথা হয়ে যাচ্ছে মেটেরিয়ালিস্টিক দুনিয়া। ওরা এই বাহ্যিক দুনিয়া ছাড়া ভিতরে কোনো কিছুই দেখে না। তাদের কাছে টাকা, গাড়ি, বাড়ি, নারী এসব ছাড়া আর কোনো কিছু ম্যাটার করে না। বাট অ্যাজ এ বাঙালি, অ্যাজ এ মুসলিম, তোমার কালচার কিন্তু এরকম না, তোমার কান্ট্রি এরকম না, তোমার ধর্ম কিন্তু এরকম না। তো তুমি যদি ওদের মতন ইন্ডিভিজুয়ালিস্টিক একটা সোসাইটির সাথে নিজের কালেকটিভ সোসাইটির একটা তুলনা করো, তুমি যদি ভাবো যে আমার কালেকটিভ সোসাইটি মানে আমরা কিন্তু অনেকজনকে নিয়ে বসবাস করি, এবং তাদের দেখবা ওয়েস্টার্ন কালচারে কিন্তু যে তুমি যেরকম তোমার বাবা মার সাথে প্রতিদিনই লাঞ্চ করতেছো, ডিনার করতেছো, বাট তাদেরকে লাঞ্চ ডিনার করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এরকম একটা কালচার। তো সেই কালচারের সাথে এই কালচার তুমি মিলাইতেছো এবং তুমি তাদেরকে ওয়ার্শিপ করতেছো, তাদেরকেই আইডল মনে করতেছো। আরেকটা বিষয় হইতেছে কি, আমরা যেটা করি যে আমরা এদেরকে এতটাই প্রায়োরিটাইজ করে ফেলাই যে আমাদের নিজেদের ধর্ম আমরা ভুলে যাই। আমাদের যে গড একটা ওয়ে অফ লাইফ দিয়ে দিয়েছে, যেমন আমাদের মুসলমানদের হলো কোরআন, হিন্দুদের হলো গীতা, খ্রিস্টানদের বাইবেল, তাতে কিন্তু অনেক কিছু আছে যেটা আমাদের মানুষের জীবনে উন্নয়ন করার জন্য, সফলতা পাওয়ার জন্য ইনাফ। কিন্তু তা না করে এই যে ওয়েস্টার্ন কালচারের যেই মানে ফিলোসফি এবং ওয়েস্টার্ন কালচারের যে প্রপাগান্ডা, তারা প্রথমে কি করছে, তারা আমাদেরকে ধর্ম থেকে দূরে সরায় আনছে। আমাদেরকে ধর্মের নামে বিভিন্ন রকমের মানে ব্যাড জিনিসপত্র আমাদের দেখায় যে এটা আমাদেরকে স্লেভ করতেছে, এটা আমাদেরকে ভাগ করতেছে। আচ্ছা, ভাগ বাটোয়ারের কথা বাদ দিলাম, কিন্তু কথা হইতেছে প্রত্যেক ধর্মে তো কয়েকটা জিনিস কমন, যে মানুষের উপকার করো, সমাজের উন্নয়ন করো, গডের দিকে যাও, এবং নিজের নিজে ঠিক থাকো এবং অন্যকে ঠিক রাখার চেষ্টা করো। এগুলো তো হচ্ছে প্রত্যেকটা ধর্মেরই একটা ফিলোসফি, প্রত্যেকটা ধর্মের কমন ফিলোসফি এবং ভালো জিনিস, তো তুমি সেটা ফলো করলেই তো হয়। মুসলমানদের আছে হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খ্রিস্টানদের আছে হলো জিজাস, তো হিন্দুদের আছে হলো রাম, কৃষ্ণা, এগুলো এরাও তো একটা আইডল। এদেরকে ফলো করা বাদ দিয়ে আমরা কেন এই যে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে বা এইসব দালাল দিয়ে, অ্যান্ড্রয়েড কিন্তু প্রথমে দালালি করে খাইছে, তো মেয়েদের দালালি করে খাইছে, ওরে আমরা আইডলাইজ করতেছি ওভার আওয়ার রিলিজিয়ন, ওভার আওয়ার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আমরা এই করা বাদ দিয়ে বা ধর্মের বা গডের তনে দূরে গিয়ে আমরা এইসব যে বাহ্যিক দুনিয়া এর মধ্যে যাইতেছি এবং ভাবতেছি আমরা সিগমা হয়ে যাবো। সিগমা হমো না কিনা জানি না, বাট এক নম্বরে চুতিয়া ঠিকই হয়ে যাবো। এবং এখনো হয়তাছে হয়তাছে দেখে বাংলাদেশের অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা নিজেদের নামের পেছনে টপ জি মাইরা সেটা যাইতেছে তাই মোটিভেশনের নামে চলাই দিতেছে, এবং অনেকে এখনো কমেন্ট করতেছে, লাইক করতেছে, ও মাই গড, টপ জি, বাংলাদেশের টপ জি, বাংলাদেশের। প্রথম কথা হইতেছে তোমার কালচার, দ্বিতীয় কথা হইতেছে তোমার ধর্ম। তো প্রথমত তোমার কালচার ওয়েস্টার্ন কালচার না, সো ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে যাও না। তোমার কালচারটা অনেক রিচ, অনেক ট্রেডিশনস আছে, অনেক ভ্যালু প্রোভাইড করতে পারে, যেটা তাদের মধ্যে নাই। সেকেন্ড হচ্ছে তোমার রিলিজিয়ন এবং তোমার রিলিজিয়াস বুক যেটা আছে এবং তোমার রিলিজিয়াস ফিগার যারা আছে, তারাই হচ্ছে বেস্ট এক্সাম্পল অফ আইডলাইজেশন। তাদেরকে আইডলাইজ করো। ওইসব বালছাল ইনফ্লুয়েন্সারদের কথা বাদ দিয়ে সেরা নিজের ধর্মের দিকে ফেরো, নিজের কালচারের দিকে তাকাও। অনেক কিছু আছে শেখার, অনেক কিছু আছে করার, সেইভাবে করো। বি এ ম্যান অফ গড।